আচ্ছা, আমি মরে গেলে কি তুমি আরেকটা বিয়ে করবা? তুমি মরলে আমি আর জীবনেও বিয়ে হরমু না। ও আচ্ছা, ঘুরে বেড়াবা আর মাইয়াগো পিছনে পিছনে ঘুরবা? আরে না তুমি, আচ্ছা বাবা ঠিক আছে, তুমি মরলে আমি বিয়ে করবো। তা তো করবাই, তুমি তো আমার মরার অপেক্ষায় রইছো। ওরে ভিডি, তুমি আমারে বলবো যে আমি তোমারে আর মরতে দেব না। তা তো জানি, আমি ঘরে পড়ে থাকবো, তুমি মায়ে মানুষ লাই ফুর্তি করে বেড়াবা। ওরে ভিডি, তুই বাইরে পড়ে থাকলে আমি কি মেয়ে মানুষ লই বাইরে যামু? তার মানে ঘরে এনে ফুর্তি করবা? ওরে ঢাকায় ভিডি খাইছে তো। টম্পা ভাবি তোমাকে বারবার ফোন দিচ্ছে কেন? লাউডে দাও তো, কি বলছে শুনি। হ্যালো। অরুণ ভাই, আমার দুধ খাবেন? তাহলে তাড়াতাড়ি চলে আসেন। সি ভাবি, আপনি এইসব কি বলেন? আমার বউ সব শুনতিছে। আরে অরুণ ভাই, ভাবি তো আমাকে বলছে আমার দুধ নাকি আপনার প্রিয়, তাই তো আপনাকে খাইতে ডাকতেছি। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আজকের পর থেকে তোরা যদি আমার দুধ খাইতে দেখি তোর জিব্বা কেটে ফেলাবো। এই তোমার ছেলের স্কুল থেকে ম্যাডাম ফোন দিছে, নাও কথা বলো। হ্যালো। দেখেন, আপনার ছেলে স্কুলে এসে সবার সাথে অশান্তি করে, জরুরি আপনি দেখা করেন। আমি কেন দেখা করব? 10 বছর ধরে বউ অশান্তি করতেছে, আমি কি কখনো শ্বশুরে ডাকছি? হ্যালো রোমিও, কালকে সকালের ট্রেনে 2টা টিকিট বুকিং দিয়ে রাখিস তো। তাই কি বলো তুমি? এই গরমের ভিতর আমরা ট্রেনে যাব? না, তোমার জন্য হেলিকপ্টার কিনে নিয়ে আসবো, হেলিকপ্টারে তোমার বাপের বাড়ি যাব। সেই কপাল করে কি আর আইসি? একটা ফকিরের সাথে বিয়ে হইছে আমার। কি ব্যাপার, তুমি খাইলা, তোমার ছেলে রেখা হইলা, আমার খাবার কোথায়? দেখো, আজকে থেকে তুমি আমার কাছে কিছু বলবে না, যা বলার তোমার মার কাছে বলো। হে প্রভু, এই বউ শাশুড়ির ঝামেলা কবে শেষ হবে? আচ্ছা কি হয়েছে সেটা তো বলবা। তোমার মারে বলছিলাম ছেলেটারে একটু দেখেন, আমি একটু মার্কেটে যাচ্ছি। সে আমাকে বললো যার যা সন্তান সে এসে দেখো। আচ্ছা শুনো, আমরা এরকম গরিব কতদিন থাকবো? আমরা কি কোনোদিন বড় লোক হইতে পারবো না? শোনো, বড়লোক হওয়া অনেক ক্ষতি, তার জন্য গরিব থাকাই ভালো। বড় লোক হইলে ক্ষতি, কানারে হাইকোর্ট দেখাও, তাই না? তাইলে শোনো, বড় লোকরা কুত্তা বিড়াল পোষে আর তাদের বাচ্চাদের পোষে আয়ারা, আর বাচ্চারা বড় হয়ে গেলে তাদের বাপ মায়েদের পোষে বৃদ্ধাশ্রমের লোকেরা। এবার বলো, বড় লোক হবা? কিরে মায়া, শুনলাম তুই নাকি ব্রেকআপ করছিস। এত সুন্দর একটা ছেলে, সবকিছু তো ঠিকই আছে, তা সমস্যা কোথায় ছিল? বাদ দে তো, অন্য কোনো কথা থাকলে বল। ওর কথা শুনলেই আমার মেজাজ খারাপ হয়ে যায়। কেন মেজাজ খারাপ হবে কেন? ছেলে বড় চাকরি করে, বড় বড় গাড়ি আছে, বড় বড় বাড়ি আছে, সেই ছেলের সাথে তুই ব্রেকআপ করছিস কেন? বড় বড় বাড়ি, বড় বড় গাড়ি, এগুলো ধুয়ে কি আমি পানি খাবো নাকি? মেয়েরা তো ছেলেদের বড় বড় বাড়ি গাড়ি দেখেই সম্পর্ক করে, তোর সমস্যা কি সেটা তো বলবি। কি বাল বলবো? যেটা বড় থাকার কথা সেটাই তো ছোট। বলিস কি সর্বনাশ, তাইলে ঠিক করছিস। আরে গাধা, আমি মনের কথা বলছি, মনটা অনেক ছোট। ডাক্তার, 3 দিন ধরে কিছু খাইতে পারতেছি না, যদি একটু সাহায্য করতেন। বলেন কি 3 দিন ধরে খাইতে পারতেছেন না? দাঁড়ান, আমি একটা ওষুধ লিখে দিই, 3 বেলা খালি পেটে খাবেন, দেখবেন খিদা লেগে যাবে। আরে ডাক্তার, আপনি ভুল বুঝতেছেন, আমি বলতেছিলাম যদি কিছু টাকা। দেখেন, সবাই তো 1000 টাকা নেয়, আমি 500 টাকা নিই, আপনি 500 টাকা দেন। আরে ডাক্তার, আমি ফকির, আপনার কাছে সাহায্য নিতে আসছি। ও আচ্ছা, বুঝতে পারছি। তাইলে আপনি এক কাজ করেন, 490 টাকা দেন আর 10 টাকা আপনি রাখেন।